সার্বিক ব্যাপার ঘটনা তো আপনারা সবাই জানেন। এখানে একটা যে কোনো একটা নোটিশ, কি নোটিশ আমি জানি না, কোর্ট থেকে এসে না উকিল নোটিশ কি আমি জানি না, বিষয়বস্তু ডিটেলস। ওয়াকিল নোটিশ এ ছেড়ে নিয়েছে, এটাকে আমরা সমর্থন করি না, কিন্তু এই ছিঁড়ে দৌড়ে পালিয়ে গেছে। এখন তার ওর বাবাকে, অসুস্থ 65-এর উপর বয়স, ওর বাবাকে থানা গ্রেফতার করে নিয়ে গেছে। পরবর্তী সময় ও যখন শুনলো যে বাবা গ্রেফতার করে নিয়ে গেছে, ও এসে নিজে থানায় সারেন্ডার করলো। স্বাভাবিকভাবেই প্রতিশ্রুতিও দিয়েছিল থানা যে ও যতক্ষণ অবধি না আসবে বাবাকে ছাড়া হবে। তো আত্মসমর্পণ করেছে থানার কাছে, স্বাভাবিকভাবেই বাবাকে ছাড়বে, কিন্তু ছাড়লেন না। 3 দিনের রিমান্ড, পুলিশ রিমান্ড ওদের দুজনকে এনেছে। পরবর্তী সময়ে মেডিকেল সার্টিফিকেট, উনি অসুস্থ ছিলেন, মেডিকেল সার্টিফিকেট সমস্ত কিছু দেওয়ার পরেও কোর্ট থেকে জুডিশিয়াল কাস্টাডিতে পাঠানো হয়েছে। তাহলে যাকে, তা বাবা তো কোনো অপরাধ করেনি, উকিল নোটিশ ছিঁড়েছে এ, এটা যদি কগনিজেবল অফেন্স হয়ে থাকে, লল টেক ইটস ওন কোর্স, এর মধ্যে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু যে নিরপরাধ, যে আগাগোড়ায় মধ্যে ছিলেন না, অসুস্থ বাবা, এই ভদ্রলোককে প্রথমে পুলিশ রিমান্ড, তারপর জুডিশিয়াল কাস্টাডি, স্পিক্স ভলিউম যে পুলিশ শুধু নত জানু না, এখানে যদি পুলিশকে টাকা দেওয়া হতো পুলিশ ছেড়ে দিত। আর এখানকার গ্রামবাসী সকলের অভিযোগ, পুলিশ কিছু এখানে মাফিয়া পালছে, তাদেরকে এই গোয়ালা বস্তির থেকে প্রত্যেক মাসে লাখো রুপিয়া এদেরকে হাপ্তা হিসেবে দিতে হয়। আমার অভিযোগ না, গ্রামবাসীর অভিযোগ। কাদের থেকে? যারা ড্রাগ এর সাথে জড়িত, ড্রাগ মাফিয়ারা, তাদের থেকে পুলিশ হাপ্তা নেয় এবং নিরপরাধদের তারা টর্চার করে। এবং নিরপরাধ এর বাবায় যদি ওই মাফিয়াদের 10, 20, 15, 20, 25 হাজার টাকা দিতেন, এটা আধা আধা ভাগ হয়ে যেত, তার বাবাকে ছেড়ে দিত। কিন্তু তাদের অর্থনৈতিক ওই অবস্থাটা নেই। তো এই প্রমাণ রাখে যে আমরা যে হামেশাই বলে থাকি যে জঙ্গলরা, যে রাজ্যে গণতন্ত্র নেই, এখানে পুলিশ वर्दी में একটা অংশের পুলিশ তারা মাফিয়ার ভূমিকায়, কোর্ট নিচুতলার কোর্ট হুকুমের গোলাম। পলিটিক্যাল ক্লাউডরা ফোন করে ছাড়বেন না, চুনুপুটি নেতারা ফোন করে ছাড়বেন না, তারা অ্যাকর্ডিংলি তাদেরকে অবলাইজ করে। মানুষ যাবে কোথায়? কার কাছে বিচার চাইবে? এই যে এত বড় একটা নিরপরাধ লোক জেলে জুডিশিয়াল কাস্টাডিতে মারা গেলেন, ওয়্যার ইজ হিউম্যান রাইটস, মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, মানবাধিকার কমিশন কোথায়? দেনেনদের আসার কথা, মানুষ যাবে কোথায়? এত বড় একটা ন্যাক্কারজনক ঘটনা যে বিনা চিকিৎসায়, বিনা দোষে একজন সিনিয়র সিটিজেনকে হেনস্থা করে প্রথমে পুলিশ রিমান্ড, তারপরে জুডিশিয়াল কাস্টাডিতে তার মৃত্যু হয়। এটা তদন্ত হবে না সঠিকভাবে? হিউম্যান রাইটস কমিশনারের আসবে না? তো ওয়্যার আর দে? ঘৃণা হয়। উই আর মানে পুলিশের একটা অংশ, তারা মাফিয়াদের সঙ্গে সংযোগ মিশে অর্থ পিপাসু, এরা অর্থ রোজগার করছে, সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ, সাধারণ মানুষদের হেনস্থা করছে, নিপীড়ন করছে। দে ওয়ান্ট মানি, টাকা চাই। বিজিবির টপ মোস্ট নেতা থেকে চুনুপুটি, পুলিশ থেকে শুরু করে আনহোলি নেক্সাসটা আপনারা বুঝতে পারছেন তো? কে 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 কার কাছে এই যে কথাগুলো বলছি, কে শুনবে? কে শুনে অ্যাক্ট করবে? বলুন না। এই ঘটনা খবরের কাগজ উঠেছে, হাইকোর্ট পাশে,
হাইকোর্ট কগনিজেন্স নিয়ে সুমোটো মামলা নিতে পারে যে জুডিশিয়াল কাস্টডিতে ডেথ নিয়েছে। একটা এতগুলো অন্যায় হচ্ছে, হাইকোর্ট একটা মামলা সুমোটো মামলা নিয়েছে, যেগুলো আমরা পশ্চিমবাংলা দেখছি। হাইকোর্টগুলো সুমোটো মামলা নিয়ে নোটিশ সার্ভ করছে, গভর্নমেন্ট অ্যাক্ট করছে না। নিচু তলায় কোর্ট সারেন্ডার করে ফেলেছে, তাদের অঙ্গুলি হেলনে সমস্ত ক্রিয়াকর্মগুলো করে। পুলিশের ফরওয়ার্ডিং রিপোর্ট, পুলিশের সেকশন দেখে বিভিন্ন সেকশন অন্যায়ভাবে ইম্পোজ করে, এই সেকশন হয়েছে জেলে পাঠিয়ে দাও। হোয়াট ইজ দিস গোয়িং অন? ফ্রম হুম উইল ইউ সিক জাস্টিস? বিচার কার কাছে চাইবেন আপনারা? মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, মানুষ ঐক্যবদ্ধ। आप सब लोग इकट्ठा हो, ये अराजकता को खत्म करना है, ये जंगल राज को खत्म करना है। जिसका पिताजी गुजर गया, वो पिताजी, उसका मम्मी, भाई और जितने भी परिजन है, उनका दर्द आप लोग महसूस करो। उनका दर्द आप सबको महसूस करना है और ऊंची आवाज से न्याय के लिए, अपने हक के लिए आगे बढ़ना है। नहीं तो ये जो जंगल राज खत्म नहीं हो पाएगा।